আলোচনা সভা কিসের দিয়েছিল? এটা আমাদের পার্টির খানিকটা আভ্যন্তরীণ বিষয়। প্রত্যেক 3 বছর অন্তর আমাদের পার্টির যে পার্টি কংগ্রেস হয়, সেখান থেকে আমরা আগামী 3 বছরের পার্টির চলার পথটা নির্ধারণ করি। সেই সম্পর্কিত একটা খসড়া দলিল পার্টি আগেই প্রকাশ করেছে, সেটা ব্যাখ্যা করার জন্য আজকে মিটিংটা রাখা ছিল। আচ্ছা, আমাদের রাজ্য কমিটিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আছে, কিন্তু এই জঙ্গলমহলে যে কয়েক বছর ধরে কুর্মী আন্দোলন হচ্ছে, মাহাতো কুর্মীরা যে আন্দোলন করছে, সেই কুর্মীদের কোনো জায়গা নেই, এটা কি কিছু বলবেন? হ্যাঁ, কুর্মীদের আন্দোলন তো আমাদের নজরে এড়ায়নি। আমরা এটা নিয়ে খুব ওয়াকিবহাল এবং আমরাই একমাত্র একটা রেশনাল জায়গাতে আছি। আমরা কথা বলেছি যে এটা তো একটা আইনি সংস্থান থাকতে হবে, আর এটা মান্যতা দিতে পারে রাজ্যের সরকার বা দিল্লির কেন্দ্রীয় সরকার। আমরা রাজ্যে বা দিল্লি কোথাও সরকারে নেই, কিন্তু আমরা বলেছি যে এই দাবির নিষ্পত্তি হওয়া উচিত। নিষ্পত্তি হলে সংবিধানের কি প্রভিশন তৈরি করতে হবে কি না করতে হবে সেটা সরকারে যারা আছেন তারা ভাববেন। আপনাদের কমিটির মধ্যে নেই, সেটা নিয়ে কি বলবেন কিছু? কোন কমিটি? রাজ্য কমিটির মধ্যে হ্যাঁ, যেটা আছে, সেখানে কোনো রকম কোনো কুর্মীদের কোনো ইয়ে নেই, মানে কোনো কুর্মী জাতি নেই। বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন থাকলেও হ্যাঁ, কুর্মীদের নেই, কুর্মীরা নেই, কুর্মী সম্প্রদায় কেউ নেই। হ্যাঁ, নেই মানে ওইভাবে বললে হবে না, কারণ আমাদের পার্টিতে সব থেকে বেশি দিন জেলা সম্পাদক ছিলেন নকুল মাহাতো। 40 বছর পার্টি সম্পাদক ছিলেন। আসলে এখনও পুরুলিয়াতে সেক্রেটারিয়েট মেম্বার আছেন মাহাতো, আমাদের বিভিন্ন গণসংগঠনের সেক্রেটারি হয়ে আছেন মাহাতো, সেক্রেটারি প্রেসিডেন্ট 2 হয়ে আছে মাহাতো। আমাদের ঝাড়গ্রামেও আমাদের পার্টির নেতৃস্থানীয় কমরেডদের ভিতরে মাহাতো আছে। এখন রাজ্য কমিটির থেকে ঝাড়গ্রামের আছে একজনই বলতে হবে, সেক্রেটারি বলে। আর কমরেড পুলিন আগে থেকেই আছে, এটা গণসংগঠনের অল ইন্ডিয়া সেক্রেটারি, তারপর অনেকদিন এমপি ছিলেন। উনি যখন মেদিনীপুরে ছিলেন তখনও উনি রাজ্যের নেতা, সভাধিপতি ইত্যাদি। সেই কারণে মাহাতোকেও সেক্রেটারি হলে তিনিও হতেন। আচ্ছা, কয়েক